আচ্ছা, ল্যাটিটিউড এন্ড ডিপারচার এটা রিলেটেড যে কথাবার্তা এগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম আর কি। এখন আমরা জাস্ট একটু রিক্যাপ করি, দেন হচ্ছে আমরা ম্যাথে চলে যাব। দেখো, ধরো এই হচ্ছে নর্থ সাউথ এক্সিস, আর এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট। এই সাপোজ একটা লাইন, হ্যাঁ, এই লাইনের মানে ল্যাটিটিউড কোনটা হবে, যদি এটা যদি থিটা হয়, আর এই লাইনের লেন্থ এখান থেকে ধরো এখান থেকে এতটুকু ইনক্লাইন্ড লেন্থ ধরো এল, তাহলে এর দুইটা কম্পোনেন্ট থাকবে, তাই না? এই লাইনের একটা কম্পোনেন্ট হবে এটা, এটা কত হবে বলো, এল কস থিটা, তাই না? আরেকটা কম্পোনেন্ট হবে কি এই বরাবর এতটুকু সমান, এটাকে কি বলি, এল সাইন থিটা, তাই না? নাকি এই লাইনটার ইনক্লাইন্ড লাইনে দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হরিজন্টাল একটা কি লম্ব, তাই না? Yes. ওকে, তাহলে এই যে কম্পোনেন্টটা নর্থ সাউথের দিকে আছে, সেই কম্পোনেন্টটাকে বলি আমরা কি ল্যাটিটিউড। এটাকে কি বলি, ল্যাটিটিউড। আর যে কম্পোনেন্টটা ইস্ট ওয়েস্টের দিকে আছে তাকে কি বলি, ডিপারচার। ঠিক আছে, তাহলে ল্যাটিটিউড কখন পজিটিভ, ধরো এই হচ্ছে আমার ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড আর হচ্ছে ফোর্থ। ল্যাটিটিউড কোথায় পজিটিভ, ফার্স্ট কোঅর্ডিনেটে পজিটিভ, তাই না? ফার্স্ট কোঅর্ডিনেটে ডিপারচার কি পজিটিভ, সেকেন্ড কোঅর্ডিনেটে এটাতে ল্যাটিটিউড কি নেগেটিভ, ডিপারচার পজিটিভ, Positive. এটাতে বলো যে থার্ড কোঅর্ডিনেটে ল্যাটিটিউড এটাই নেগেটিভ, নেগেটিভ, ডিপারচার নেগেটিভ, নেগেটিভ, আর এই ফোর্থ কোঅর্ডিনেটে ল্যাটিটিউড ল্যাটিটিউড পজিটিভ, ডিপারচার নেগেটিভ। ডিপারচার নেগেটিভ। দ্যাট মিন্স হচ্ছে আগের নিয়মই, যেমন তোমরা যদি এই এক্স অ্যাক্সিস এর উপরে ওয়াই থাকতো তাকে বলতা কি পজিটিভ, আর নিচে কি বলতা নেগেটিভ, তাই না? সিমিলারলি ধরো এই ইস্ট ওয়েস্ট কানেক্ট করে যে লাইন, তার উপরে ল্যাটিটিউড কি পজিটিভ, নিচের ল্যাটিটিউড নেগেটিভ। আবার এই ওয়াই অ্যাক্সিস এর ডানে যা থাকতো তাকে কি বলতো পজিটিভ এক্স, বামে কি বলতো নেগেটিভ এক্স। সিমিলারলি এই নর্থ সাউথ কানেক্ট করে যে লাইন, হ্যাঁ, এই লাইনের ডানে ডিপারচার থাকলে তাকে কি বলি আমরা পজিটিভ, বামে থাকলে নেগেটিভ। এখন ধরো একটা অ্যাঙ্গেল দেয়া আছে এন থিটা ওয়েস্ট, তাহলে এই অ্যাঙ্গেলের বলো ল্যাটিটিউড কত হবে, Positive. পজিটিভ, ল্যাটিটিউড পজিটিভ, ডিপারচার নেগেটিভ, Negative. কিভাবে বুঝতে পারছো, ওয়েস্ট, মানে ওয়েস্ট থেকে, তাই না? জি স্যার, নর্থ থেকে কি বুঝছো, ল্যাটিটিউড পজিটিভ, ঠিক আছে। যদি এরকম কিছু হয় ল্যাটিটিউড নেগেটিভ আর ডিপারচার পজিটিভ। ডিপারচার পজিটিভ, এটা কিভাবে বুঝতে পারছো, সাউথ সাউথ আছে, তাই না? জি স্যার, সাউথ থাকলে ল্যাটিটিউড নেগেটিভ, ইস্ট থাকলে ল্যাটিটিউড ডিপারচার পজিটিভ। পজিটিভ। তো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার, তাই না? ওকে, এখন আসি এই 8.1 নাম্বার এক্সাম্পলটা তোমরা সবাই একটু দেখো, সবাই স্ক্রিনে দেখা যাচ্ছে তো স্পষ্ট? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তাহলে এই 8.1 এক্সাম্পলটা একটু পড়ো, কি বলছে। The table below gives the lengths and bearings of the lines of the traverse ABCDE. একটা traverse ABCD এর length আর bearing দিছে, তাই না? The length of bearing of A having been omitted. E এর bearing দেয় নাই, বলতেছে calculate the length and bearing of line EA. EA লাইনের
বিয়ারিং বের করো। কোশ্চেনটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। এবিসিডি একটা ট্রাভার্স, এর 5টা লাইনের মধ্যে, তাহলে এটা এখানে দেখো লাইন কয়টা? 5টা, তাই না? নাকি এটা কি একটা পঞ্চভুজ নাকি জি স্যার। পেন্টাগন? এই পেন্টাগনের 4টা লাইনের লেন্থ এন্ড বিয়ারিং কি দিয়ে দিছে, তাই না? নাকি 4টা লাইনের লেন্থ আর বিয়ারিং তোমাকে কি দিয়ে দিছে, বলতেছে এই পঞ্চম লাইনের লেন্থ কত, বিয়ারিং কত, এই দুটো তোমাকে ক্যালকুলেট করে বের করতে বলছে। হ্যাঁ, আর তোমাকে যদি কোশ্চেন করি এই ABCDE এই ট্রাভার্সটা কি ধরনের ট্রাভার্স? ক্লোজ ট্রাভার্স। ক্লোজ ট্রাভার্স। ওপেন ট্রাভার্স। ক্লোজ হ্যাঁ, ক্লোজ। কিভাবে বুঝতে পারছো? EA স্যার। Starting point আর end point same. ইন পয়েন্ট এ, স্টার্ট পয়েন্ট কি এ, তাই না? বুঝতে পারছো? জি স্যার। সেক্ষেত্রে কি হতো? হ্যাঁ, আবার বলো, তোমার কোশ্চেনটা আবার করো। ওপেন ট্রাভার্স, হ্যাঁ, সেক্ষেত্রে কি স্যার ই এটা জাস্ট হইতো না মেবি, না? ইয়ে তোমার হয়তো এ এর পরিবর্তে অন্য কিছু হইতো, তখন এফ হইতো বা কিছু, তাই না? ওকে স্যার। আচ্ছা, তখন কিন্তু সেটা পেন্টাগনও হইতো না, তাই না? একটা ওপেন ট্রাভার্স হইতো শুধু, তাই না? জি স্যার। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। দেখো এখানে লেন্থ দিয়ে দিছে, বিয়ারিং দিয়ে দিছে। বিয়ারিং গুলো কিসের মাধ্যমে দিছে? হোল সার্কেলের মাধ্যমে না? জি স্যার। হ্যাঁ? তো হোল সার্কেলে রিডিউসে নিতে তো পারি আমরা, তাই না? তাহলে বিয়ারিং কি পজিটিভ না নেগেটিভ, মানে ল্যাটিটিউড পজিটিভ না নেগেটিভ, এটা বের করতে আমাদের জন্য সুবিধা হবে, তাই না? জি স্যার। যদি রিডিউস বিয়ারিং এ নেই নাকি সুবিধা হবে না? জি স্যার। কেন সুবিধা হবে? তখন স্যার এই যে ল্যাটিটিউড আর ডিপারচার বের করা যাবে। জি হ্যাঁ, স্যার। বের করা যাবে। আরেকটা জিনিস হচ্ছে সামনে পিছনে, যেমন হচ্ছে নর্থ ইস্ট, এই সাইন গুলো থাকবে, তাই না? এগুলো থাকলে আমরা বলতে পারবো যে ডিপারচার কি পজিটিভ না নেগেটিভ, ল্যাটিটিউড পজিটিভ না নেগেটিভ, তাই না? জি স্যার। এগুলো বলতে পারবো। ওকে, তাহলে এখানে আসি। ধরো 5টা লাইনে আমরা ড্র করি। আমরা একটু বইয়ের নিয়মের চাইতে একটু আলাদা করে করব, তো সবাই একটু ভালো করে খেয়াল করবো আর কি। হ্যাঁ, আমরা বইয়ের প্রসেস থেকে একটু আলাদা প্রসেসে করব, মানে অন্য বইয়ের প্রসেস ফলো করবো আর কি, এটার জন্য। ঠিক আছে? পাঁচটা লাইন আমরা আগে ড্র করে নিই, মানে একটা টেবিল বানাচ্ছি। ওকে, এই হচ্ছে লাইন, লেন্থ, বিয়ারিং, রেডিয়াস বিয়ারিং, দেন হচ্ছে এরকম কিছু আইকে নিলাম। হ্যাঁ, এরকম একটা টেবিল ড্র করলাম। এখন দেখো টেবিলের মধ্যে আমরা মানগুলো বসাই। দেখো লাইন কি কি দেওয়া আছে? লাইন এ বি, বিসি, সিডি, ডিই আর হচ্ছে এ। ওকে, লেন্থ কত দেওয়া আছে? এটা লেন্থ 204, 226, 187, 192, আর এটা লেন্থ দেয়া নাই, তাই না? জি স্যার। এটা তো বের করতে হবে, তাই না? আচ্ছা, বিয়ারিং, বিয়ারিং দেখো কত দিছে। এটা 87 ডিগ্রি 30 মিনিট, এটা 20 ডিগ্রি 20 মিনিট, এটা 280 ডিগ্রি 10 মিনিট, সরি 280 ডিগ্রি 0 মিনিট, তাই না?
এটা 210 ডিগ্রি 3 মিনিট, আর হচ্ছে এটার ভ্যালু দেয় নাই, বিয়ারিং এর ভ্যালু দেয় নাই। ওকে, তাহলে এটা হচ্ছে কোন সিস্টেমে দেওয়া আছে? হোল সার্কেল বিয়ারিং এ দেওয়া আছে, তাই না? এটা এই বিয়ারিংটা, প্রথম কাজ হচ্ছে হোল সার্কেল বিয়ারিং কে আমরা রিডিউস বিয়ারিং এ নিব। তাহলে বলো এটাকে রিডিউস বিয়ারিং এ নিলে কত হয়? বলে ফেলাম, প্রথমটা রিডিউস বিয়ারিং এ নিলে কত হয়? স্যার সেমটাই থাকে। সেম থাকবে North কিন্তু 87 degree 30 minute east. এক্স্যাক্টলি 87 ডিগ্রি 30 মিনিট ইস্ট। এতটুকু আমরা বুঝতে পারছি নাকি? পরেরটাও তো সেম থাকবে নাকি? হ্যাঁ, এটা তো ফার্স্ট Yes, কোয়াড্রেন্ট, sir. তাই না? North Yes, east. sir. 20 মিনিট ইস্ট। পরেরটা বলো, পরেরটা কত? সাউথ 2080 ডিগ্রি ওয়েস্ট। এটা আগে দেখো, একটা যদি কনফিউশন থাকে এরকম একটা ফিগার ড্র করবা। এই 280 মানে কত? স্যার দেখো South 90, 10 degree east. 180, 290, 270, তাই না? ও ফোর্থ Sir. কোয়াড্রেন্টে। নর্থ 80 ওয়েস্ট। নর্থ 80 ওয়েস্ট, তাহলে Yes, sir. এতটুকু 280, তাহলে এতটুকু কত? 80, তাই না? তাই না? জি স্যার। জি স্যার। তাহলে নর্থ 80 ওয়েস্ট। পরেরটা বলো, 210 ডিগ্রি, দ্যাট মিন্স এখানে, তাই না? তাহলে এই টোটালটা 210, তাহলে এটা কত হবে? স্যার সাউথ 30 ওয়েস্ট। সাউথ 30 ডিগ্রি 3 মিনিট ওয়েস্ট। দেখো এতটুকু বুঝতে পারছো কি? বুঝতে পারছো নাই? কনফিউশন আছে কারো? ওকে, তাহলে সবাই আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু পর্যন্ত। কনভার্সন তো আমরা আসলে সবাই পারি। সো এখন দেখো লেন্থ এটার দেয়া নাই, তাই না? বের করতে হবে। তাহলে ধরে নেই এটার লেন্থ এল নাকি? ধরে নিলাম। এখন বলো থিটাও তো দেয়া নাই, তাই না? থিটাও তো দেয়া নাই নাকি? না স্যার থিটা দেন। এটাও তো তাহলে স্যার। ধরে নেই একটা কিছু নাকি? এখন জি, বলো স্যার। থিটা যদি আমরা ধরেই নেই তাহলে কোন কোঅর্ডিনেটে ধরে নিব? ধরে নিব থিটাটা ফার্স্ট কোঅর্ডিনেটে, তাই না? কেন বলো? আর ফার্স্ট কোঅর্ডিনেটে দুইটাই কি পজিটিভ, তাই না? নাকি? জি স্যার। আর ফার্স্ট কোঅর্ডিনেটে আমরা যখন কোনো কিছু ধরি তখন ধরি ওই জিনিসটা যেন পজিটিভ, তাই না? ভেক্টরে এটা তোমরা করে আসো, ভেক্টরে ম্যাথ করে আসো না ইন্টারমিডিয়েটে? জি স্যার। Yes, sir. যখন তোমরা কোনো কিছু ধরে নিতা এমন ভাবে ধরতা যেন ওই এটা মানে ওই ভেক্টরটা কি পজিটিভ, এইভাবে ধরে নিতা, তাই না? মানে পজিটিভ ডিরেকশনে আছে নাকি? Yes, sir. তাহলে জি স্যার। ওকে, তাহলে এইখানে আমরা ধরে নিলাম যে প্রথম কোঅর্ডিনেটে আমাদের এই এর লাইনটা আছে। এখন কোন জায়গায় আছে এটা আমরা এখনো জানি না, সেটার উপর বেস করে আমরা হচ্ছে পরবর্তীতে ওইটা চেঞ্জ করতে পারবো, তাই না? নাকি? জাস্ট ধরার জন্য এটা ধরলাম। যদি তোমরা বলো যদি ল্যাটিটিউড নেগেটিভ আসে, ক্যালকুলেশনের পর ল্যাটিটিউড নেগেটিভ আসলো, ডিপারচার পজিটিভ আসলো, তাহলে সেটা এই লাইনটা অ্যাকচুয়ালি কোন কোঅর্ডিনেটে আছে বলো? সেকেন্ড কোয়ার্টার। Second. সেকেন্ড কোঅর্ডিনেটে। যদি ক্যালকুলেশনের পর দেখি দুইটাই নেগেটিভ আসছে তখন থার্ড কোয়ার্টার। থার্ড কোঅর্ডিনেটে। তাহলে জিনিসটা আমরা বুঝতে পারছি নাকি? জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে এই ঘরে লিখবো আমরা ল্যাটিটিউড, এই ঘরে আমরা লিখবো ডিপারচার। ওকে, এখন দেখো ল্যাটিটিউড পজিটিভ আসলে এই ঘরে লিখবো, নেগেটিভ আসলে এই ঘরে, ডিপারচার পজিটিভ হলে এখানে, নেগেটিভ হলে এখানে। এখানে বলো প্রথম লাইন এবি, এটার ল্যাটিটিউড পজিটিভ না নেগেটিভ? এই লাইন এবি এটা ল্যাটিটিউড Positive. পজিটিভ পজিটিভ স্যার। পজিটিভ। ওকে,
তাহলে পজিটিভ হলে আমরা কি লিখবো বলো? পজিটিভ হইলে ভ্যালু কত? অ্যাকচুয়ালি তার ভ্যালু কত? ল্যাটিটিউডের ভ্যালু কত? কত? L cos theta. এল cos থিটা। তো এল এর ভ্যালু কত এই জায়গায় দেওয়া আছে? 204, তাই না? থিটার ভ্যালু দেওয়া আছে এটা নাকি? হ্যাঁ, জি স্যার। ওকে। তাহলে এটা বলো কত হবে? 2 Sir, এল দেওয়া আছে একটা, 8.89 বলো। Sir, 8.89 মানে ক্যালকুলেশন করে না, পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করব, সমস্যা নেই। আপাতত তোমরা মানে ভ্যালুটা বলো, মানে কত হবে? 204 cos 87 ডিগ্রি 30 মিনিট, তাই না? নাকি এটাই তো Yes, নাকি? sir. জি স্যার 30 মিনিট। আলটিমেটলি আমাদের ভ্যালু দরকার, কিন্তু আমরা আপাতত লিখতেছি না, যেন তোমরা বুঝতে পারো। হ্যাঁ, আচ্ছা, এখন বলো ডিপারচার কি হবে? পজিটিভ। পজিটিভ L হবে sin স্যার। theta. পজিটিভ হবে, তাই না? জি কারণ স্যার কি ইস্ট আছে, তাই না? তাহলে ডিপারচারের ভ্যালুটা বলো। L sin theta. L sin 204 sin 87 ডিগ্রি স্যার। 30 মিনিট, তাই তো? আচ্ছা, কেউ কি শব্দ করতেছে মনে হয়? আচ্ছা, বিসি এতে আসি। দেখো বিসি এর ল্যাটিটিউড কি হবে? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। Positive. সেটা তাহলে পজিটিভের গলে আমরা লিখবো। তাহলে সেটার ভ্যালু কত পজিটিভের? 226 cos 20 ডিগ্রি 20 মিনিট। দেখো আমরা বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি? হ্যাঁ, Ji sir. জি ওকে। স্যার এটা ডিপারচার কি হবে? পজিটিভ না? Positive. ওকে, তাহলে এটা ডিপারচার কি হবে? sin 20 ডিগ্রি 20 মিনিট। আমি কিন্তু এই রিলেটেড একটা ম্যাথই বুঝাবো, বাকিগুলো তোমরা নিজেরা সবই করতে পারবা। সো একটু ভালো করে খেয়াল করবা। সিডি সিডি বলো কি হবে? ল্যাটিটিউড কি হবে? পজিটিভ। positive. পজিটিভ। তাহলে এটার ভ্যালু কত বলো? পজিটিভের ভ্যালু কত? 187 cos 80 ডিগ্রি নাকি? হ্যাঁ, জি স্যার আচ্ছা। তাহলে এটা এখানে বলো ডিপারচার কি হবে? হ্যাঁ, ডিপারচার কি হবে? Negative. নেগেটিভ স্যার, নেগেটিভ। নেগেটিভ। তাহলে নেগেটিভের গড়ে লিখবো কত? 187 sin 80 ডিগ্রি, তাই না? নাকি? Ji sir. ওকে, এখন ডি বলো কি হবে? ডি এটা ল্যাটিটিউড কি হবে? Negative. নেগেটিভ স্যার নেগেটিভ। তাহলে ভ্যালুটা কত হবে? 192 cos 210 ডিগ্রি 3 মিনিট। আর ডিপারচার কত হবে? সরি, Negative. 210 ডিগ্রি 3 মিনিট লিখলাম তো, 30 ডিগ্রি 3 মিনিট, তাই না? নাকি 30 ডিগ্রি 3 মিনিট। ওকে, পরে দেখো ডি ডিপারচার কত হবে? নেগেটিভ হবে স্যার নেগেটিভ। তাহলে 192 sin 30 ডিগ্রি 3 মিনিট। আচ্ছা, এখন বলো এল ই এ লাইনের ল্যাটিটিউড কি হবে? Positive. পজিটিভ। এল cos থিটা, আর ডিপারচার কি হবে? এল sin থিটা নাকি? জি স্যার হ্যাঁ? পজিটিভ স্যার জি স্যার Okay. তাহলে এখান থেকে যদি আমরা দেখি, এখন তোমাদের একটা জিনিস বলে নিয়ে আগে, একটা ক্লোজ ট্রাভার্সের জন্য, পরে ক্লোজ ট্রাভার্স এ ক্লোজ ট্রাভার্স সামেশন অফ ল্যাটিটিউড 0 হয় সব সময়, সামেশন অফ ডিপারচার অলওয়েজ 0। একটা ক্লোজ ট্রাভার্সের জন্য ল্যাটিটিউড 0 হয়, ডিপারচারও কি হয়? 0 হয়। হ্যাঁ, তাহলে এইখানে বলো
সামেশন যদি আমরা করি, হ্যাঁ, তাহলে এখানে তোমরা বলো এইগুলো সাম করে বলো কত আসে, এগুলো সাম করে বলো। 0 এগুলো সব পজিটিভ, তাই না? এগুলো যোগ করে বলো কত আসে। চারশো 425, তাই তো? শিওর তো? 425 প্লাস এল কস থিটা, এটা আসে নাকি? আর এটা কত আসে? আরেকজন ক্যালকুলেশনটা করতে পারো, তার ক্যালকুলেশন ঠিক আছে কিনা এটা বোঝার জন্য। এটাই না নাকি? হ্যাঁ, তাহলে এই লাইনের পরের লাইনটা বলো কত হবে। এল কস থিটা আমি রেখে দিলাম, আর বাকিগুলো সাম করে বলো কত হয়। এটা 425 কিনা একটু ভেরিফাই করে দেখো। আর এটা কত হয়, সাম কত হয় বলো। 204 cos 87 ডিগ্রি 30 মিনিট প্লাস 226 cos 20 ডিগ্রি 20 মিনিট। আর এটা তো স্যার 253 বের হয় স্যার। 253 বের হয়, এটা আমি বললাম যে 425 হওয়ার কথা না। 253 প্লাস এল cos থিটা। আচ্ছা, 253 এর পরে দশমিকের পর কিছু আছে? জি স্যার, 253.287। ঠিক আছে, এরকম কিছু আসার কথা। আচ্ছা, তাহলে এটা বলো, তোমরা ক্যালকুলেশন করে বলে ফেলো এটা কত আসে, একবারে বলে ফেলো। তাহলে এটা আসে 253.287 প্লাস এত মাইনাস স্যার মিনিটের মানটা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসানোর কোনো ওয়ে আছে? হ্যাঁ, ডিরেক্টলি বসাতে পারবা। যেটা দিয়ে ডিগ্রি বসাচ্ছ ওইটাতে আবার চাপ দিলে ওইটা মিনিট। ঠিক আছে, ওকে ক্যালকুলেটরে 30 ডিগ্রি যদি লিখো তাহলে প্রথমটা ডিগ্রি পরেরটা মিনিট। ঠিক আছে, আচ্ছা কত আসে বলো। স্যার 166.19 166.19 ইকুয়াল টু 0। তো এটা 166, কেউ একজন মানে ক্রস চেক করো ঠিক আছে কিনা, কারণ এটা যদি ভুল হয় তাহলে কিন্তু পুরাটাই ভুল। তাহলে বলো এখানে কত আসে, এই দুটো বিয়োগ করো, বিয়োগ করে বলো 80 কত আসে। স্যার 87.09 87.09। আচ্ছা, তো এটা 9 দিয়ে দিলাম প্লাস এল cos থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি এল cos থিটা ইকুয়াল টু নেগেটিভ 87.09 নাকি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখন সামেশন অফ ডিপারচার করি আমরা ইকুয়াল টু 0। দেখো এটাও একই কাজ, তাই না? এই দুটো পজিটিভ নাকি? 204 sin 87 ডিগ্রি 30 মিনিট প্লাস 226 sin 20 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা, পরে হচ্ছে কি মাইনাস 187 sin 80 ডিগ্রি মাইনাস 192 sin
30 ডিগ্রি 3 মিনিট, আচ্ছা, প্লাস L sin থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলো যে কত আসে, এটা ক্যালকুলেশন করে দ্রুত বলে দাও। প্লাসেরটা আসবে 282.337 প্লাস এল সাইন থিটা 82.337 282.337 প্লাস L sin থিটা, তাই না? আর এটা 281 পয়েন্ট সামথিং নাকি? তো স্যার 280.30 স্যার, 80.30 280 পয়েন্ট, স্যার, 81 না, শুধু 80। আচ্ছা, ঠিক আছে। ক্যালকুলেশনটা একটু ভালো করে করো আর কি, না হলে কিন্তু দেখা যাবে যে ভুল হচ্ছে। তাহলে এখানে বলো এই টোটালটা কত আসে? স্যার 2.03 2.03 প্লাস L sin থিটা, তাই না? Yes sir. ইকুয়াল টু 0। তাহলে L sin থিটা ইকুয়াল টু নেগেটিভ 2.03, এরকম কিছু, তাই না? হ্যাঁ, তাহলে এখন বলো এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারি? আমরা এখনো ভ্যালুতে যাই নাই, বলো এখান থেকে কি কনক্লুশন ড্র করা যায়? স্যার বলো, থার্ড কোয়াড্রেন্টে হবে দুইটি। এটা থার্ড কোয়াড্রেন্টে হবে, তাই না? জি স্যার, জি স্যার। দেখো ল্যাটিটিউড কি নেগেটিভ, ডিপারচারও কি আসে নেগেটিভ। স্যার থার্ড কোয়াড্রেন্টে হবে। আচ্ছা, তাহলে আমরা ধরলাম এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, বা এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। এখন 2 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে কি আসে? tan থিটা না? tan থিটা সমান 2.03 87.09। তাহলে এটা কত আসে বলো? এটাই কিন্তু কত আসে? tan ইনভার্স 2.03 ডিভাইডেড বাই 87.09। তাহলে থিটা ইকুয়াল টু কত আসে বলো? স্যার 1.33। 1 পয়েন্ট আসে। হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা 1 পয়েন্ট, এটা ডিগ্রিতে নাও, 1 ডিগ্রি কত আসে? হ্যালো, ডিগ্রিতে নিলে কত আসে দ্রুত বলে ফেলো। স্যার 1 ডিগ্রি 19 মিনিট 48 সেকেন্ড। 1 ডিগ্রি 19 মিনিট 48 48 সেকেন্ড। সেকেন্ড। ওকে, তাহলে বলো এই থিটা অ্যাকচুয়ালি কত? 180 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি 19 মিনিট 48 সেকেন্ড নাকি? হ্যাঁ স্যার আমার তো আসে গিয়ে 1 ডিগ্রি 20 মিনিট 7 সেকেন্ড। আর এটা মানে ওই যে ফ্র্যাকশনের জন্য একটু এদিক সেদিক আসতে পারে, তাই না? বুঝছো? তাহলে তোমার 20 আসলে মানে আমি তো বলতে পারতেছি না কোনটা কারেক্ট। যদি অ্যাকচুয়ালি 1 ডিগ্রি 20 মিনিট হয় তাহলে তোমরা 1 ডিগ্রি 20 মিনিটই লিখবা, তাই না? স্যার 1 ডিগ্রি 20 মিনিট 7 সেকেন্ডস আছে। জি স্যার। আচ্ছা, এই যে এই ফ্র্যাকশন কিভাবে নিতেছো এটার উপর বেস করে কিন্তু একটু এদিক সেদিক হচ্ছে, তাই না? স্যার একটু এদিক সেদিক হলে কি কোনো প্রবলেম হবে? একটু এদিক সেদিক হলে প্রবলেম নাই, কিন্তু তোমরা চেষ্টা করবা অ্যাকুরেটলি করার জন্য। হ্যাঁ, হ্যালো স্যার 1 ডিগ্রি 33 মিনিট কে স্যার এই যে মিনিট আর সেকেন্ডে নিল, এটা স্যার বেসিক্স একটু ভুলে গেছি আর কি। মানে এটারে তুমি তো ইতে চাপ দিলেই মিনিটের ওই যে ডিগ্রি মিনিটের যে ক্যালকুলেটরের অপশনটা আছে ওইটা চাপ দিলেই তো চলে আসে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা 1 ডিগ্রি 19 মিনিট হোক বা 20 মিনিট হোক, তোমাদের যা আসে যেটা অ্যাকুরেট ওইটাই লিখবা, তাই না? কি বলছো বুঝতে পারছো? আপাতত এটা লিখে ফেলি 40 মিনিট। এটা কিন্তু তোমরা ক্যালকুলেশন করে বলছো, ওইটার উপর বেস করেই বলছি আমি। হ্যাঁ, আমি কিন্তু নিজে ক্যালকুলেশন করে দেখি নাই। তাহলে এটাই হচ্ছে থিটার ভ্যালু নাকি? হ্যাঁ, এই যে থিটা একটা বের হয়ে গেল নাকি? এখন 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার এটা করো, তাহলে কি আসে? L স্কয়ার sin স্কয়ার থিটা
প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত আসে বলো? 87.09 স্কয়ার প্লাস কত আসে? 2.03 স্কয়ার। তো এখান থেকে এল বলো কত আসে? এল ক্যালকুলেশন করে একবারে বলো। 87.11 87.11 মিটার। দেখো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে পরের ম্যাথটা দেখি আমরা কি বলতেছে। স্যার অ্যাটেন্ডেন্স, হ্যাঁ অ্যাটেন্ডেন্স স্যার। হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিব, সমস্যা নেই। স্যার আগের স্লাইডটা একটু দেখালে ভালো হতো। বুঝি নাই তোমার কথা। স্যার আগের স্লাইডটা স্যার একটু দেখালে ভালো হতো। মানে যেটা ডিলিট করে দিছি এখন। জি স্যার। এখন এই যে ক্যালকুলেশনে যে ভ্যালুগুলো বের হয়েছে এটা কিন্তু তোমরা ক্যালকুলেশন করে বের করছো। হ্যাঁ, একটু মানে ক্রস চেক করছো কিনা আমি জানি না। তো ভ্যালু একটু এদিক সেদিক হয়ে যেতে পারে। হ্যাঁ, যেমন আমার যতদূর মনে আছে এটা 52 মিনিটের মতন কিছু একটা আসে। আচ্ছা যেটাই হোক, আমাদের যেটা আসে আমরা ওইটাই লিখবো। হ্যাঁ, ওকে। হয়েছে, এটা ক্লোজ করে দিব। জি স্যার। তাহলে এই ম্যাথটা আমাদের হইলো, আমরা ক্লিয়ার করে দিলাম। পরে যাই, দেখো এটাতে আসি। এই যে তাদের দেখো কত আছে, 87.85 আর হচ্ছে 180 ডিগ্রি 28 মিনিট বইয়ের অনুসারে আসছে। তো আমাদের সমস্যা নেই, আমাদের যেটা আসে ওইটাই। হ্যাঁ, আমরা তাদের প্রসেস ফলো করি নি। ওকে, এখন এটাতে আসি। এই 8.2 তে কি বলতেছে দেখো, একই ম্যাথ। তোমার শুধু কি এটা নাই, এটা নাই, তাই না? কি বলছো বুঝতে পারছো? জি স্যার। এখানে তো তোমার বিয়ারিং আরো দিয়ে দিয়েছে, তাই না? এটা কি বিয়ারিং? তাহলে বলো এটা কি পারা যাবে? এটা L1 এটা L2 হবে, তাই না? দুইটা দূরে নিবা নাকি? তাহলে এখানে আননোন কয়টা থাকবে? শুধুমাত্র L1 L2 দুইটা আননোন নাকি? আর ইকুয়েশন দুইটা আসবে না? সামেশন অফ L থেকে একটা আসবে, সামেশন অফ G থেকে একটা আসবে, তাই না? জি স্যার। তাহলে দুইটা ইকুয়েশন সলভ করলে দুইটা L1 L2 বের হয়ে যাবে না সেম প্রসেসে? জি স্যার। কথাই বুঝতে পারছো নাকি বুঝে নাই? কি করতে হবে? এই বিয়ারিং কে কি নিবা প্রথমে? রিডিউস বিয়ারিং এ নিবা, তাই না? এগুলোকে রিডিউস বিয়ারিং এ নিবা। এখন যেভাবে করছি ল্যাটিটিউড আর ডিপারচারে কি বার করবা, তাই না? ল্যাটিটিউডের ভ্যালু কত? পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, এগুলোর ভ্যালু লিখবা। দেন হচ্ছে সামেশন অফ ল্যাটিটিউড ইকুয়াল টু 0, এখান থেকে একটা ইকুয়েশন আসবে, এইগুলোর সামেশন থেকে সামেশন অফ ডিপারচার থেকে একটা ইকুয়েশন আসবে। তো দুটো সলভ করলে L1 L2 কি পেয়ে যাবে, পারবা তো নাকি? জি স্যার। এই জি, প্রসেসে স্যার। ফলো করার দরকার নাই। হ্যাঁ, স্যার আগের মেথে তো স্যার বিয়ারিং এর মান ওদের আসছে গিয়ে 180 ডিগ্রি 2 মিনিট, আমাদের 28 মিনিট, জি স্যার 28 মিনিট। আর আমাদের তো স্যার 181। আমরা একটা কথা বলি, আমরা আলাদা প্রসেস ফলো করেছি। আরেকটা জিনিস হচ্ছে যে ক্যালকুলেশন মানে একটু এদিক সেদিক হতে পারে, তাই না? নাকি? জি স্যার, ওদের স্যার থিটার মান 0 ডিগ্রি 28 মিনিট আসলে হ্যাঁ, আমাদের আমাদের এখন ওই ক্যালকুলেশন তোমরা যেটা আমাকে বলছো ভ্যালু, ওইটা কতটুকু ঠিক আছে সেটা তো আমি জানি না, তাই না? তোমরা যা বলতো এটাই তো লিখছি নাকি? আমরা কি প্রসেসটা বুঝতে পারছি? সেটাই হবে, প্রসেসটা জি, বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ? জি স্যার। হ্যাঁ, তাহলে ওই যেটা আসে ওইটাই লিখবা। আর এই 8.2 কি আমরা পারবো? পারবো স্যার। ওকে, ইনশাআল্লাহ। 8.3 তে যাই। 8.3 ও আমরা পারবো। 8.3 তে দেখো কি বলতেছে, সিডি এর লেন্থ দেয়া নাই, তাই না? নাকি? আর বিয়ারিং বলতেছে রাফলি ইস্ট,
তাহলে ইস্টের দিকে, রাফলি ইস্ট। তাহলে আমরা এটা বলে দিয়েছে, তোমাকে একটা হিন্ট দিয়ে দিয়েছে যে ইস্টের দিকে, তাই না? তাহলে কখনো এই সার্ভে লাইনটা কি এই দুইটা হতে পারবে? না স্যার। হ্যাঁ, এটা হতে পারবে, এটা হতে পারবে, এই দুইটা কিন্তু হবেই না, তাই না? যে সাউথ ওয়েস্ট এটা হবে, বা নর্থ ওয়েস্ট এটা কি হবে কখনো? না স্যার। হবে না। হতে পারে কি, হয় নর্থ থেকে ইস্ট অথবা কি সাউথ থেকে ইস্ট, দুইটার একটা হবে, তাই না? এই ঘরে বা এই ঘরে, নাকি? হুম, তা আমরা যখন ধরে নিব তখন ধরে নিব কি নর্থ থেকে তীরটা ইস্টের দিকে আছে, নাকি? তাই না? হ্যালো, জি স্যার। ওকে। আর এটাকে কি করবা, এতে নিবা তোমরা, রিডিউসে নিবা, রিডিউসে নিবা, রিডিউস বিয়ারিং এ নিবা। দেখো এখন দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, তাই না? একই পাবে না? এই হচ্ছে লেন্থ, এই হচ্ছে থিটা, দুইটা ইকুয়েশন দুইটা আননোন হবে, নাকি? হ্যাঁ, জি স্যার। তো পারা যাবে নাকি? জি স্যার। ওকে, তাহলে তোমরা 8.1 আর একটু বলবেন স্যার, এখানে রাফলি বিয়ারিং বলতে কি বুঝাইছে স্যার? মানে হচ্ছে ইস্টের দিকে, তোমাকে একটা অ্যাজাম্পশন দিয়ে দিছে আর কি, বুঝছো? মানে হচ্ছে থিটাটা মানে হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা এই ইস্টের দিকে, হয় নর্থ থেকে ইস্ট অথবা সাউথ থেকে ইস্ট, এই দুটো হবে না আর কি, ঠিক আছে? এই দুটো হবে না, এটাই বুঝাইছে তোমাদের, তাই না? স্যার তাহলে তো স্যার 270 ডিগ্রি যে ইস্টের দিকে আছে, এটা কিভাবে? এটা 3 নাম্বারটা। জি স্যার। হ্যাঁ, এটা তো তোমার এইগুলো তো ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, তাই না? এগুলো নিয়ে তো আমাদের চিন্তা করতে হবে না, আমরা যেটা ধরবো ওইটা আমরা চিন্তা করে নিয়েছি, তাই না? যে তোমরা চাইলে কি ধরতে পারতা, নর্থ থেকে থিটা ওয়েস্টও ধরতে পারতা, এটা ধরে তোমরা ম্যাপটা আগাইতে পারতা, কিন্তু তোমাকে কি এই জায়গায় বলে দিছে যে না, নর্থ থেকে থিটা ওয়েস্ট ধরা যাবে না, হয় নর্থ থেকে ইস্টের দিকে, নর্থ থেকে ইস্টের দিকে ধরো বা সাউথ থেকে ইস্টের ধরো, যে কোনো একটা ধরো, কারণ এই জায়গায় তোমাকে বলে দিছে, তাই না? যে লাইনটা কি ইস্টের দিকে আছে, তাই না? বুঝে গেছে? হ্যাঁ, জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। ওকে। এটা কিছুই না, এটা যদি কিছু নাও বলতো, যে হোয়াট দিয়ে দিত, তাহলে তুমি কত ধরতা বলো? স্যার 178 আর 10 ডিগ্রি তো স্যার ইস্টের দিকেই থাকতো। আচ্ছা, ওইটা স্যার এগুলো আমাদের চিন্তা করার দরকারই নাই, আমরা চিন্তা করবো এটার ভ্যালু কি আচ্ছা, ধরবা তখন? এইটা স্যার পজিটিভ, মানে ফার্স্ট কোয়াড্রেন্টেই ধরতাম। ফার্স্ট কোয়াড্রেন্টে ধরতা, তাই না? জি স্যার। এখন চাইলে তুমি এটাও ধরতে পারতা না, ফোর্থ কোয়াড্রেন্টে ধরতে পারতা না তুমি চাইলে? জি স্যার, ধরতে জি স্যার। পারতাম। ধরতে পারতা, কিন্তু এইখানে এই ম্যাথের জন্য রাফলি ইস্ট বলার কারণে তুমি কি এই নর্থ থেকে ওয়েস্ট বা সাউথ থেকে ওয়েস্ট এই দুইটা ধরতে পারবা না, কারণ তোমাকে একটা হিন্টস দিয়ে দিছে যে যে লাইনটা ওটা কি ইস্টের দিকে, তাই না? জি স্যার। কথা কি বুঝতে পারছো? কিছু না বললে তুমি চারটার যে কোনো কিছু ধরতে পারো, কিন্তু এটার জন্য ধরলে তুমি কি ধরতে পারবে, হয় নর্থ থেকে থিটা ইস্ট অথবা কি সাউথ থেকে থিটা ইস্ট, তাই না? কিন্তু আমরা জানি যে আমরা যখন ধরি তখন আমাদের জন্য সবকিছু পজিটিভ ধরাটাই বেটার, তো নর্থ থেকে ইস্টটাই আমরা ধরবো, তাই না? ওকে ওকে, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এটার নর্থ থেকে থিটা ইস্ট ধরে নিবা, আর এই নট অফ 10 এর ধরে নিবা কি এল, তাই না? তাহলে দেখো আগের মতন হয়ে গেছে না, একটা লেন্থ নাই, একটা থিটা নাই, তাই না? জি স্যার। ওকে, তাহলে এটাও সলভ করা যাবে, তাই না? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। তাহলে এই তিনটা ম্যাথ 8.1 8.2 8.3 এই তিনটা ম্যাথ তোমরা করে ফেলবা, ঠিক আছে? ওকে, আর তোমাদের অ্যাটেন্ডেন্সের লিংকটা তোমাদের চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি।